গত 1-1.5 মাসে আপনাদের সব থেকে বেশি কমেন্ট ছিল এ ডে উইথ পিক্সেল 7 নিয়ে ভিডিও বানানোর জন্য। তবে ডে উইথ কন্টেন্ট বানাইতে অনেক কষ্ট হয় ভাই, যে কারণে আলসামিতে করা হয় না। তবে এখন থেকে রেগুলার করব। তো এরপরে কোনটা নিয়ে দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানা দিতে পারেন। তো আপনারা যারা এখন এই ফোনটা নিয়ে ইন্টারেস্টেড তাদের পয়েন্টটা কিন্তু একদমই ভ্যালিড, কারণ মাত্র 26,000 টাকায় ফোনটা কিনতে পাওয়া যাচ্ছে, যেখানে ফ্ল্যাগশিপ বিল্ড কোয়ালিটি রয়েছে, প্রুভেন ক্যামেরা সেটআপ যার মাধ্যমে বেস্ট অফ দ্য বেস্ট কোয়ালিটির ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা সম্ভব, এবং আরো 2টা মেজর ওএস আপডেট পাবেন, যে কারণে আমার কাছে মনে হয় 26,000 টাকায় এই সময় বর্তমানে এটা একটা ভ্যালু ফর মানি ডিভাইস। সো তার কারণে হয়তো অনেকে ফাইনাল ডিসিশন নেওয়ার আগে দেখতে চান যে সারা দিন ইউজার হিসেবে যদি পিক্সেল 7 ব্যবহার করা হয় তাহলে এক্সপিরিয়েন্সটা কেমন হয় এবং ওভারঅল ব্যাটারি ব্যাকআপটা কেমন পাওয়া যায়। সো আপনি যদি সেই লিস্টের একজন হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হতে যাচ্ছে, বিকজ আপনি অলরেডি এ ডে উইথ পিক্সেল 7 দেখা শুরু করে দিয়েছেন। সো ভিডিও দেখে যদি আপনার মনে হয় যে পিক্সেল 7 আপনার জন্য বেটার ফিট, তাহলে অবশ্যই পিক্সেল 7 কিনতে পারেন। তবে যে কোনো পিক্সেলের ফোন যদি কিনতে চান, হোক সেটা নতুন বা পুরাতন, আপনি পিক্সেল হেভেনে কন্ট্যাক্ট করতে পারেন। এই যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম রয়েছে। যারা ঢাকার বাইরে আছেন তারা নিশ্চিন্তে কুরিয়ার করে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন। বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি। প্রতিদিনই ঘুমাইতে যাওয়ার আগে প্ল্যান করি যে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠবো, কিন্তু তা আসলে কোনোদিন হয় না। তো আজকে অনেক চেষ্টা করে সকাল 11টায় ঘুম থেকে উঠছি। তো এখন বেজে গেছে 12টা 18 আমি দেখতে পাচ্ছি, আর আমার ব্যাটারি আছে 91%। তো এই 9% ব্যাটারি ব্যবহার করে আমি দেখতে পাচ্ছি 50 মিনিট কিন্তু স্ক্রিন অন টাইম পেয়েছি। সকালে ঘুম থেকে উঠে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এগুলো আসলে একটু চেক করলাম, হালকা পাতলা আসলে কথাবার্তাও বললাম। তো আমার কাছে মনে হয় যে 9% ব্যাটারি দিয়ে 50 মিনিট স্ক্রিন অন টাইম পাওয়াটা আসলে খুবই ভালো ব্যাপার। যদিও পিক্সেল 7 যথেষ্ট ভালো ব্যাটারি ব্যাকআপ প্রোভাইড করে, তবে আমরা কিন্তু আজকে একদম রিয়েল টেস্টে দেখে ফেলতে পারবো যে এক্স্যাক্টলি কতটুকু স্ক্রিন অন টাইম প্রোভাইড করতে পারে। ভাই সেলুনে গেলে একটা কমন প্রবলেম সিরিয়াল দিয়ে বসে থাকা ঘন্টার পর ঘন্টা, যেটা আমাকে দিয়ে হয় না। আজকেও প্রথম যেখানে গেলাম সেখানে ফেল করলাম, তারপরে যেখানে গেলাম সেখানে ফেল করলাম, এবং এখন আরেকটা জায়গায় যাচ্ছি, এখানে যদি সিরিয়াল না পাই, ইনস্ট্যান্টলি না বসতে পারি, তাহলে আজকে আর দাড়ি কাটাবো না। পুরো আধা ঘন্টা ঘোরাঘুরি করে এক জায়গায় সিরিয়াল পেলাম, দাড়ি কাটানো কমপ্লিট। এখন যাইতে হবে, আমার একটা শুট করা দরকার, খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে শুট করতে যাচ্ছি। এবং ইন দ্য মিন টাইম আমি কিন্তু সেলুনে বসে ফোন টিপাটিপি করলাম। এখন দেখতে পাচ্ছি যে 84% নেমে আসছে, 1টা বেজে গেছে। সো বাসায় এসে শুয়ে শুয়ে মুভি দেখতে দেখতে আমি প্রায় 40 মিনিট টাইম পার করে ফেলছি, এবং এখন বেজে গেছে 1টা 40, আর এর মধ্যে আমি দেখতে পাচ্ছি 77% ব্যাটারি আছে। তো আমার কাছে মনে হয় যে যথেষ্ট ভালো ব্যাটারি কোপ আপ করতেছে, কারণ আমরা এখন অনলি কিন্তু 23% ব্যাটারি ড্রেন করছি। সো টোটাল স্ক্রিন অন টাইমটা একটু দেখাই আপনাদেরকে। টোটাল স্ক্রিন অন টাইম এখানে দেখতে পাচ্ছি 1 ঘন্টা 45 মিনিট, যেখানে ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এগুলো ব্যবহার হয়েছে। এখন আমার একটা শুট করতে হবে, যে কারণে ফোনটা এখন রেখে দিব, গোসল করব, রেডি হব। সো আমরা কিন্তু 1টা 40-এ ফোনটা রেখে দিচ্ছি যখন ব্যাটারি আছে 77%। একটু কুইক আপডেট আপনাদেরকে দিয়ে দিই, 3:30 বাজে, এবং ব্যাপারটা আমার খুবই ভালো লাগছে, কারণ এখন ব্যাটারি আছে 66%। ইন দ্য মিন টাইমে আমার একটা কল আসছিল, আমি মেসেঞ্জারে প্রায় আধা ঘন্টা মতো ভিডিও কলে কথা বললাম, এবং সব মিলিয়ে ব্যাটারি ব্যাকআপ এত সুন্দরভাবে কোপ আপ করতেছে, যেটা আমার ভালো লাগছে। কারণ এখন দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন 2 ঘন্টা 21 মিনিট স্ক্রিন অন টাইম পেয়েছি। 3:30টার সময় এসে 66% ব্যাটারি থাকাটা আমার কাছে মনে হয় যে যথেষ্ট ভালোভাবে পিক্সেল 7 আসলে কোপ আপ করতেছে। তবে ফাইনাল জুস আসলে কতটুকু দেয় সেটা কিন্তু সেই সময় শেষ না হলে বোঝা যাচ্ছে না। বিকাল 3:30 বাজে, বাইরে অনেক রোদ এবং গরমও আছে, তবে তারপরেও কাজের জন্য বাইরে হইতে হবে। এখন মূলত যাবো হলো ইসিবিতে। সো ইসিবিতে যাইতে কত সময় লাগে তার মধ্যে আমরা একটু এটা নেভিগেশন টেস্ট করে ফেলতে পারবো। তো ইসিবি চত্বর আমার এখান থেকে প্রায় 9 কিলোমিটার। আমি জাস্ট ডিরেকশন অন করে দেখি, ও 15 কিলোমিটার, দুঃখিত। তো 40 মিনিট টাইম লাগবে। আর আমরা যখন রওনা দিচ্ছি তখন কিন্তু 3:38 বাজে, 65% ব্যাটারি নিয়ে। তো দেখা যাক যে অ্যাকচুয়ালি কতটুকু ব্যাটারি ড্রেন করে এবং কত সময় লাগে। রাস্তায় তেমন জ্যাম না থাকার কারণে তুলনামূলকভাবে অনেক কম সময়ের মধ্যে চলে আসতে পারছি আর কি। সো এইটুকু আসতে আমার সময় লাগছে 45 মিনিট, আর এখন দেখতে পাচ্ছি 55% আছে। 45 মিনিটে মাত্র 10% ব্যাটারি ড্রেন করছে, এবং ফোনটা গরম হয়েছে বলতে আমি প্রচুর গরম বা হিটিং হয়ে গেছে এরকম না, জাস্ট হাতের মধ্যে ওয়ার্ম ফিল হচ্ছে। তবে এই সিবিতে কিন্তু এমনি এমনি আসেনি, একটা স্পেশাল লোকের সাথে দেখা করতে আসছি। এই যে এই মালটার সাথে দেখা করতে আসছি। ভাই কেমন আছেন আপনি? দেখি মানুষজন চিনবে, তুমি অনেক ভালো। আপনারা এখন চিনবে কিনা জানি না। মাস্ক খোলেন। কি কন্টেন্ট চলতেছে এটা? কন্টেন্ট চলতেছে, সেটা আসলে আপনি দেখতে পারবেন। ভাইয়ের সাথে দেখা করতে আসছে। আমরা আজকে ঘোরাঘুরি করব, আমাদের একটা গেট টুগেদার আছে, অনেক জায়গায় যাইতে হবে। আই হোপ যে সব আপনারা দেখতে পারবেন। সো আমরা আড্ডা দিতে দিতে অলরেডি যমুনা ফিউচার পার্কে চলে আসছি। বেজে গেছে হলো 5টা। আমার ফোনে আছে 52% ব্যাটারি। এখন আমরা একটু ব্যাটারি ড্রেন টেস্ট করব ভিডিও করে। 4K 60 fps পর্যন্ত কন্টিনিউয়াসলি জুম করে ভিডিও করা যায়। সো আমরা এখন 10 মিনিট ভিডিও স্টার্ট দিয়ে দিব। সো আমি 52% থেকে ভিডিও স্টার্ট দিয়ে দিচ্ছি। 4K আছে 60 fps,
রেকর্ড দিয়ে দিলাম। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন আলট্রা ওয়াইডের সেন্সর দিয়ে এখন কিন্তু 60 fps এ ভিডিও হচ্ছে, দেখেন লেন্স শিফটিংটা, এবং আমি একটু জোরে জোরে হেঁটে যাচ্ছি, আপনারা স্টেবিলিটিটা চেক করেন। আর যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু এখানে ডিফল্ট যে মাইক্রোফোন আছে ফোনের সেটাই ইন্টারনাল মাইক্রোফোন দিয়ে শুনতে পাচ্ছেন। এবং পিক্সেলের ফোনগুলোর আসলে স্টেবিলিটি খুব ভালো হয়ে থাকে, যেটা আপনারা সবসময় আমার স্যাম্পল দেখে এবং রিভিউ দেখে কিন্তু জানেন। এবং এখানে সিনেম্যাটিক মোডের ভিডিওটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফুল এইচডি পর্যন্ত। সো যে কারণে আমি বলি 26,000 টাকায় যারা এখন আসলে একটা প্রুভেন ভিডিও ক্যামেরা চান, এডিটিং করার ক্যাপাবিলিটি থাকতে হবে ফুটেজ থেকে, তাহলে অবশ্যই এই ফোনটা একটা বেটার চয়েস। সো আমি দেখতেছি 10 মিনিট হতে যাচ্ছে অলরেডি। ওকে 10 মিনিট দাঁড়ান, আমি কেটে দিলাম, ক্যামেরা থেকে বের হইলাম। এখন ব্যাটারি আছে 46%, 6% ব্যাটারি ড্রেন করছে 10 মিনিট 4K 60 fps এর ভিডিওতে। এবং ফোনটা হাতের মধ্যে অনেক গরম হচ্ছে, বিশেষ করে ক্যামেরার সেন্সরের এই পোর্শনটা অনেক গরম হচ্ছে, বাট ভিডিও কিন্তু কোনো ফ্রেম ড্রপ বা ভিডিও কেটে যাচ্ছে, ক্যামেরা থেকে বের করে দিচ্ছে এরকম কোনো প্রবলেম না। জীবনে প্রথম স্কেলেটারে উঠতে যাচ্ছে, আমরা এখন লাইভ দেখবো ভাই উঠতে পারে কিনা। 1 2 3 গো ভাই যান। তবে সাকসেসফুলি যাইতে পারছে, ভয় পায় না, আমি আসি আপনার সাথে। ভাইয়ের হার্ট অনেক ভালো, গ্রামের মানুষ তো। এখন ভাইয়ের আমরা ল্যান্ডিংটা দেখবো। ভাই মনে হয় আগে গ্রাম থেকে আসার আগে টিউটোরিয়াল দেখছিল যে কিভাবে স্কেলেটারে উঠতে হয় নামতে হয়, তা না হলে এত ভালোভাবে ফার্স্ট টাইম উনি ল্যান্ডিং করলো সেটা আসলে অবিশ্বাস্য ছিল। তবে যমুনাতে ঘুরতে ঘুরতে আমরা কিন্তু 6টা বাজিয়ে ফেলছি, এবং 6টার সময় আমি দেখতেছি আমার ব্যাটারি আছে 40%, আর যেখানে 3.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। তো আমার কাছে মনে হয় যে ডেফিনেটলি পিক্সেল 7 কিন্তু এখন ইমপ্রেসিভলি কোপ আপ করতেছে, বাট ফাইনালি কতটুকু আসলে আমাকে ব্যাটারি ব্যাকআপ দিল সেটা না দেখে কোনো কিছু কনক্লুড করতে পারতেছি না। তবে এখন আমরা যাবো হলো বসুন্ধরা সিটিতে, আমাদের একটা গেট টুগেদার আছে, যেটা বলছিলাম সেটা কে কে আছে দেখলে সারপ্রাইজ হবেন। দীর্ঘ 1 ঘন্টা লাগলো আমাদের যমুনা ফিউচার পার্ক থেকে এই বসুন্ধরাতে আসতে। রাস্তায় অনেক জ্যাম ছিল, যেদিক দিয়ে ঢুকি সেদিক দিয়ে রাস্তা আটকানো। আমি ভাবছিলাম যে আমরা মনে হয় লেট হয়ে গেলাম, কিন্তু সবার আগেই আসলাম, কারণ অন্যরা সবাই আসলে জ্যামেই আটকে আছে। একটু কুইক আপডেট দিয়ে দিই আপনাদেরকে। এখন রাত 9:30 বেজে গেছে, আমরা আড্ডা দিচ্ছি, পিছনে অনেক সেলিব্রিটি ইউটিউবার দেখতে পাচ্ছেন। যেমনটা আমি প্রথমে বলতেছিলাম যে আজকে আমাদের একটা গেট টুগেদার আছে, আরো একজন জনপ্রিয় ইউটিউবার আছে পিছনে। যেটা বলছিলাম যে এখন 9:30 বেজে গেছে, আর ফোনের আমার এখন চার্জ আছে 14%। তো স্ক্রিন অন টাইম আমি পরে দেখাবো যখন শেষ হয়, এখন জাস্ট আপনাদেরকে একটু আপডেট দিয়ে দিলাম। রাত 12টা বেজে গেছে অলরেডি, আর এইমাত্র আড্ডা দিতে দিতে বাসায় আসলাম। তো এখন আমার ব্যাটারি অলরেডি 6% আছে, যদিও আজকে ফোনটা খুব বেশি আসলে শেষ সময় এসে ইউজ করা হয়নি, বাট স্ট্যান্ড বাইও কিন্তু ভালো ছিল। ব্যাটারি যে একদম পুরো ড্রেন হয়ে চলে গেছে তাও কিন্তু নয়। সো টোটালি এখনও 6% যেহেতু আছে, এইটুকু আমি সর্বশেষ ব্যবহার করব। যখন 1%-এ আসবে তখন আমি আপনাদেরকে ফাইনালি কতটুকু স্ক্রিন অন টাইম পাইলাম সেটা রিভিল করবো আর কি। তবে ফোনটা দিয়ে কিন্তু সারাদিন এই ঘোরাঘুরি করতে যে মাঝে মাঝে আমি লো লাইটে ছবি তুলছি, বিভিন্ন জায়গায় বেশ কয়েকটা ফটোগ্রাফিও করছি। এবং যারা জানেন না বা এর আগে যদি পিক্সেল 7-এর ফটোগ্রাফি সম্পর্কে আইডিয়া না থাকে, তাহলে আমি ডেফিনেটলি বলবো যে এটার ফুল রিভিউ দেওয়া আছে আমার চ্যানেলে, সেগুলো দেখে নিতে পারেন। তবে এতটুকু সামারাইজ করে এই ভিডিওতে বলতে পারি যে পিক্সেল 7 এখনও এক্সিলেন্ট ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স দেয়, বিশেষ করে লো লাইটে কিন্তু এখনও অসাধারণ পিকচার দিয়ে থাকে, যেমনটা স্ক্রিনে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আমি কিন্তু সারাদিনে মোটামুটি যখন যেখানে টাইম পেয়েছি মোটামুটি 2-1টা ছবিও তুলছি। সো আই হোপ ইউ গেট দ্য আইডিয়া। সো রাত 12:30 বেজে গেছে অলরেডি, আমার ফোনের ব্যাটারি 2% চলে আসছে। এখন আমরা দেখবো যে ফাইনালি সারাদিনে কতটুকু স্ক্রিন অন টাইম পেলাম। 5 ঘন্টা 2 মিনিট স্ক্রিন অন টাইম পেয়েছি, যেখানে আমি মোস্টলি ব্যবহার করছি হলো মেসেঞ্জার, ইউটিউব, ক্যামেরা, ফেসবুক, হোয়াটসঅ্যাপ। নর্মালি আমরা আসলে ব্যবহার করলে ডেইলি লাইফে এগুলোই ব্যবহার করে থাকি, যেখানে আমি 5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। তো আমার মনে হয় যে একজন নর্মাল ইউজার, যারা অফিসিয়াল ইউজার, তাদের জন্য এটা মোর দ্যান ইনাফ। বাট যারা আসলে হেভি ইউজ করেন, সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকেন, 8-10 ঘন্টা করে আসলে স্ক্রিন অন টাইম ইউজ করেন, তাদের জন্য ডেফিনেটলি এটা দিনে 2বার চার্জ দিতেই হচ্ছে, নো ডাউট। সো এখানেই শেষ হলো এ ডে উইথ পিক্সেল 7। যদিও আজকের দিনটা আমি আসলে অনেক ব্যস্ততা ছিলাম, ঘোরাঘুরি, আড্ডাবাজি। সো অন্যান্য দিনের থেকে আমার ফোনটা আজকে খুব বেশি আসলে বেশি ইউজ করা হয়নি, বাট 5 ঘন্টা 2 মিনিট স্ক্রিন অন টাইম পেয়েছি বা ব্যবহার করছি, সেটা কিন্তু যথেষ্ট ছিল। এরপরে আপনারা আসলে কোন মডেল নিয়ে দেখতে চান, বা এই যে ভিডিও সেগমেন্টটা আপনারা দেখতেছেন, এখানে আসলে কোন কোন ইনফরমেশন আপনারা আসলে দেখতে চান, সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। আর মেইনলি এরপরে কোন মডেল নিয়ে দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।